একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করতেছে। অন্যায়ভাবে কি করতেছে? হত্যা করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে। যে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বিয়াদিকাল, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি? হাত। ওই যে বলেছি আল্লাহর হাত আছে, আল্লাহ এখানে প্রমাণ দিচ্ছেন আমার হাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক কে? আমি আল্লাহ। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আবার সকল সম্পদের মালিক কে? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এক নম্বর পয়েন্ট আমরা জানতে হবে, সকল প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে ইনসান। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিকৃষ্টর মধ্যেও সর্বোচ্চ স্থান অর্জন যারা করে সেটাও মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, যাদের মধ্যে ন্যূনতম মায়া মমতা নাই, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যারা অন্তর দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে এগুলার সঠিক ব্যবহার করে না, উপলব্ধি করে না, তারা হচ্ছে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফের হাজিরিন, আমরা গবেষণায় এসেছে, এই পৃথিবীতে যত হিংস্র জানোয়ার আছে, এই হিংস্র জানোয়ারের মধ্যে একটা হিংস্র হচ্ছে সাপ, বিচ্ছু, বনের যে বিষাক্ত হিংস্র জানোয়ারগুলো আছে প্রত্যেকে কি বিষাক্ত। সবাইকে তো মানুষের শত্রু, এগুলো মানুষের কি শত্রু। সাপ দেখলে আমরা ভয় পাই না? সাপ কি মানুষের ক্ষতি করে না? ক্ষতি করে। কিন্তু গবেষণায় এসেছে, 1 বছরের ভিতরে টোটাল পৃথিবীতে সাপের কামড়ে যত মানুষ মারা যায়, পাগলা কুত্তার আক্রমণে যত মানুষ মারা যায়, হিংস্র জানোয়ারের আক্রমণে যত মানুষ মারা যায়, তার চাইতে অসংখ্য গুণে মানুষের হাতে মানুষ মারা যায়, মানুষ খুন হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই গবেষণায় কি এসেছে? সবচাইতে হিংস্র জানোয়ার হচ্ছে মানুষ। সবচাইতে হিংস্র জানোয়ার কে? মানুষ। মার কাছে সন্তান নিরাপদ না, সন্তানের কাছে মা নিরাপদ নয়, ভাইয়ের কাছে ভাই নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ নয়, প্রতিবেশীর কাছে প্রতিবেশী নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? ফের হাজিরা, এখন এই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ জীব, প্রাণী, মাখলুক হচ্ছেন মানুষ। এই মানুষের মধ্যে, এই ইনসানদের মধ্যে তারাই হচ্ছে সেরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এক কথা এক বাক্যে আমরা যেটা পেয়েছি কোরআন থেকে, সেটা হচ্ছে মানুষের মধ্যে যেই মানুষ ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, কোরআন প্রতি ঈমান এনেছে, এবং কি ঈমান আনার পরে আমলে সালেহ করেছিল। আমলে সালেহ কি? আমলে সালেহ হচ্ছে তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যিনি মেনে চলে তিনি আমলে সালেহের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যিনি আমলে সালেহের অন্তর্ভুক্ত তিনি হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মানুষ। এখন আপনি আমি নামাজ পড়ি, আবার হারাম খাবারও খাই, তার মানে আপনি আমি আমলে সালেহের অন্তর্ভুক্ত নই। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোরআন দিয়ে জীবন পরিচালনা করি, কিন্তু যখন ইনকাম করতে যাই তখন হারাম পথে ইনকাম করি, হারাম পথে উপার্জন করি। আবার যখন খাবার খেতে যাই হারাম পথের খাবার, হারাম খাবারগুলো আমরা ভক্ষণ করি। তার মানে আপনি আল্লাহ তাআলার সঠিক, আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধগুলো মেনে চলেন নাই। মেনে চলার কারণে আপনি কিন্তু আমলে সালেহের অন্তর্ভুক্ত
আমলে সলের অন্তর্ভুক্ত নয়। আমলে সলের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার যাররা যাররা পরিমাণ প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে মেনে চলবে, সেই ব্যক্তি হচ্ছে আমলে সলের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমলে সলের অন্তর্ভুক্ত, সেই ব্যক্তির সম্পর্কে রব বলছেন উলাইকা হুম খায়রুন বারিয়া। আমার এই অসংখ্য গণিত বান্দা বান্দীদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এবং হাদিসের দলিলের ভাষায় 12 থেকে প্রাথমিকভাবে 12 থেকে 14 শ্রেণীর 14 ক্যাটাগরির ব্যক্তিদেরকে সর্বোত্তম সেরা ব্যক্তি বলেছেন। সুবহানাল্লাহ। এখন কোরআন হাদিস মোতাবেক আমাদের মধ্যে ওই 12 অথবা 14টি আমল আছে না নাই জানার দরকার আছে না নাই? কথা বলেন। ফেয়ার হাজির, আপনার ভিতরে কোন কোন আমল থাকলে, কোন কোন নেক কাজগুলা কর্মগুলো থাকলে আপনি আমলে সলের অন্তর্ভুক্ত, আপনি সারা মানুষদের তালিকায় যাবেন, সেই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর ভাষায় বলেছেন। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন সর্বপ্রথম 1 নাম্বার, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যে ব্যক্তি উত্তম ওই ব্যক্তি যার মধ্যে এই আমলটা থাকবে, এই কাজ থাকবে, এই কর্মটা, এই রীতি এবং নীতিটা থাকবে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা আছে আর কারো কথা বেশি উত্তম হতে পারে না। যে ব্যক্তির কথা বলে একমাত্র আল্লাহর জন্য, যে ব্যক্তি আল্লাহর হয়ে কথা বলে, কোরআন থেকে কথা বলে, যা বলে সব সত্য কথা বলে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। রব বলেন, যে ব্যক্তি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, অন্তর দিয়ে আমি আল্লাহকে ভয় করেছে, ভয় করার পরে ওয়া কুলু কওলান সাদীদা, যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা সত্য কথা বলেছে, একটাও মিথ্যা কথা বলে নাই, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, আমরা যে কথা বলি আমাদের কথার মধ্যে মিথ্যা আছে না নাই? কথা বলেন, মিথ্যা আছে না নাই? আমরা যদি সারাদিনে যদি 100টা কথা বলি, 100টার মধ্যে 90টা হচ্ছে মিথ্যা, অথবা 50% কথাই হচ্ছে মিথ্যা। কথা বলেন ঠিক কি না? প্যারা হাজিরিন, কথায় কথায় মানে আমরা যে কথা বলি কোনটা যে মিথ্যা আর কোনটা যে সত্য, এটাই আমরা বুঝি না, এটাই আমরা বুঝি না। কারণ মিথ্যার সত্য আমরা কি করে দিয়ে ফেলেছি, একেবারে মিক্সার করে ফেলেছি। ফের হাজিরিন, এজন্য যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা কখনো মিথ্যা কথা বলবে না। কার কথা? আল্লাহর কথা। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে ইমানদার হবে না, মুত্তাকি হতে পারে না। কারণ মুনাফিকের আলামতের মধ্যে 3টা আলামতের মধ্যে একটা আলামত হলো কথা বললেই মিথ্যা বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে সেই মুনাফিকের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে, আয়াতের শেষে ইনশাআল্লাহ বলছেন, যেই ব্যক্তি ইমানদার সেই আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য কথা বলবে, সত্য কথা বলবে। ওয়া আমিলা সলিহান, শুধু সত্য কথাই বলবে না, সে আমলে সলের অন্তর্ভুক্ত হবে। সে নিজে আমল করবে। নিজে কি করবে? নিজে আমল করবে। ফর এক্সাম্পল, একজন আপনাকে বললেন নামাজ পড়ো, কিন্তু সে নিজেও নামাজ পড়বে, সে নিজেও কি করবে? নামাজ পড়বে। যেই ব্যক্তি আপনাকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে পাঠিয়ে দিবে কিন্তু সেই মসজিদে আসবে না, বুঝবেন সে কিন্তু আল্লাহকে ভয় করে কিন্তু নামাজের কথা বলে নাই। আল্লাহকে ভয় করে কি করে নাই? বলে নাই। এজন্য আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, যে ব্যক্তি যেইভাবে করে আমি আল্লাহর হয়ে কথা বলবে, ঠিক একই কথাগুলো সে নিজে আমল করবে। সুবহানাল্লাহ।
ওমান আমিলা সলিহান, সে আমলে সলেহ অন্তর্ভুক্ত হবে। এবং কি সেই বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আমার রবের অনুগত হয়ে গেলাম, আমার রব আমাকে যা আদেশ আর নিষেধ করেছে সব কিছু আমি জাররা জাররা পরিমাণ আমল করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে যাই, আমরা যতগুলো কথা বলবো সব প্রত্যেকটা কথা বলবো আল্লাহর হয়ে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন অর্থাৎ কোরআন থেকে হাদিস থেকে আমরা কথা বলবো, এবং কি যেই কথাগুলো যে আমলগুলোর কথা আমরা বলবো সেগুলো আমাদেরকে আগে আমল করতে হবে। এরপরে আমাদেরকে ইসলামের দিকে দাবিত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর অনুগত হয়ে যেতে হবে, হারাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কি না? আর যখনই আমরা এই কাজগুলো করতে পারবো, আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রব বলছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যেই ব্যক্তি তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অর্থাৎ যেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে মুত্তাকি, সবচাইতে ফরেজগার, আমি আল্লাহকে কথায় কথায়, আমি আল্লাহকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে ভয় করে, তার পরিচয় হচ্ছে মুত্তাকি। তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে মুত্তাকি। আর যেই ব্যক্তির ফরেজগারিতা বেশি, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি তোমাদের কাছে সবার চেয়ে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমাদের মধ্যে সবচাইতে কে বেশি সম্মানিত? আমি আল্লাহ তাআলা সব কিছু জানি এবং তার খবর রাখি। সুবহানাল্লাহ। এই যে খবর, খবর মানে কি? সংবাদ। খবর মানে নিউজ। খবর মানে বার্তা, জানিয়ে দেওয়া, জানানো। তার মানে আল্লাহ বলছেন আলিম মানে জ্ঞানী, আমি আল্লাহ সব কিছু জানি। খবীর, আমি আল্লাহ সকল খবর রাখি, সংবাদ রাখি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তার মানে আপনি কি সত্য কথা বলছেন নাকি মিথ্যা কথা বলছেন? আপনি কি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতেছেন কি চলতেছেন না? দুনিয়ার কেউ যদিও না জানে, একজন জানেন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন আলিমুন খবীর, আমি আল্লাহ সব কিছু জানি, আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। তার মানে এক নাম্বার পয়েন্ট হলো, যদি আমরা সর্বোত্তম হতে চাই, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আমরা যদি আসতে চাই, তাকওয়াবান আমাদেরকে হতে হবে। আমরা যত কথা বলবো সব কথা কোরআন থেকে হাদিস থেকে সত্য কথা বলতে হবে। মিথ্যা কোনো কথা আমাদের দ্বারা বলা সম্ভব না। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে আপনি কিন্তু মুমিন থাকবেন না, মুত্তাকি থাকবেন না, আপনি হয়ে যাবেন মুনাফিকের অন্তর্ভুক্ত। ফের হাজিরিন, দ্বিতীয় নাম্বার সর্বোত্তম মানুষ হওয়ার দ্বিতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে আমানত রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? আমানত রক্ষা করতে হবে। এই আমানতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা তোমাদের আমানত সমূহ রক্ষা করো। সুবহানাল্লাহ। আমানত, আপনার কাছে একজন একটা কথা বলেছেন, বলার সময়, বলার আগে বলেছেন ভাই আপনার কাছে কথাটা বলতেছি, আপনি কারো কাছে বলিয়েন না, এটা কিন্তু আমানত। এটা কিন্তু কি? আমানত। এটা কি? আমানত। কিন্তু এই আমানতটা আমরা রক্ষা করতে পারি না। বিশেষ করে মা বোনরা, এক বোনে বলে বোন তোমার কাছে বলতেছি, তুমি কারো কাছে বলিও না। আবার সেই বোনে আরেক বোনের কাছে বলে বোন তোমার কাছে বলতেছি, তুমি সে কারো কাছে বলিও না। এইভাবে বলতে বলতে ফাইনালি সবাই জানে। জোরে বলো নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কি না? এখন আমানত, আপনাকে একজনে একটা গোপনীয় কথা বলেছেন, হয়তো তার ফ্যাটের ভিতরে সে কথাটা রাখতে পারতেছে না। কিছু মানুষ আছে কোনো কথা শুনলে যেই পর্যন্ত আরেকজনকে না বলবে এই পর্যন্ত তার ভিতরে মানে কেন যেন অশান্তি নির্ভর করে, শান্তি আসে না। তো আপনার কাছে যখন বললো আমি আপনাকে বলতেছি, আপনি চাইন কারো কাছে বলিয়েন না, তখন এটা কিন্তু আমানত। তখন এটা কি? আমানত। আর যদি সে আপনার কাছে বলে, বলার সময় এমন কোনো কথা যদি না বলে, আপনার কাছে আমি বলতেছি আপনি কারো কাছে বলিয়েন না, এই ধরনের কথা যদি না বলে, আপনি চাইলে এটা যে কোনো জায়গায় শেয়ার করতে চাইলেও করতে পারবেন, কারণ সেটা আমানত স্বরূপ আপনার কাছে কি করে নাই? দেয় নাই, রাখে নাই। ফেয়ার হাজরিন, ঠিক একইভাবে আপনার কাছে যখন
কোনো ব্যক্তি কোনো সম্পদ কোনো কিছু বিশ্বাস করে রাখবে, এটা হচ্ছে আমানত। এই আমানতটা কি করতে হবে? আপনাকে রক্ষা করতে হবে। আমানত এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমানতদারিতা যিনি ছিলেন তার নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীতে কাফের কর্মী তার নেতাকে বিশ্বাস করতো না, নেতা কর্মীকে বিশ্বাস করতো না, মা তার সন্তানকে বিশ্বাস করতো না, সন্তান তার মাকে বিশ্বাস করতো না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতো না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতো না, কিন্তু প্রত্যেকে বিশ্বাস করতেন একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবী হিজরতে যাওয়ার সময়, আমার নবী হিজরতে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়ার সময় যখন আমার নবীর কাছে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের অসংখ্য আমানতগুলা ছিল, সেই আমানতগুলা সাহাবীর কাছে দিয়ে আমার নবী হিজরতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ফের হাজিরিন, আবার আরেকটি ঘটনা, আরেকজন সাহাবী এমন একটা সম্পদ আমানত রেখেছিলেন, তার ছেলে সন্তান মা বাবা স্ত্রী কেউ জানতো না, কিন্তু যখন এই সাহাবী মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সাথে সাথে সেই সম্পদটা তার পরিবারের কাছে আমার নবী তুলে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ যেই তোমার কাছে আমানত রাখবে, এই আমানতটা আবার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন যিনি, তিনি কে? এখন আছেন আমানতটা কি? ধরেন আপনাকে একজন ব্যক্তি 1000 টাকার একটা নোট দিয়েছে। কি দিয়েছে? একটা নোট দিয়েছে। বলছে ভাই টাকাটা তোমার কাছে রাখো, আমার যখন প্রয়োজন হবে আমি তখন তোমার থেকে নিয়ে যাব। এরকম রাখে না অনেকে? রাখে। এখন আপনি কি করলেন? আপনি চিন্তা করলেন ও তো যখন তার সময় লাগবে সে তো তখন নিয়ে যাবে, আমার যখন এখন প্রয়োজন, আমার যখন এখন একটু বিপদ, আমি একটু এটাকে খরচ করি, সে যখন আমার কাছে চাইবে আমি তখন তাকে টাকাটা কি করব? দিয়ে দিব। এই জায়গায় আপনি আমানতের খেয়ানত করেছেন। কারণ সে আপনাকে যদি দেওয়ার সময় বলতো ভাই এই টাকাটা তোমার কাছে রাখো, তোমার প্রয়োজন হলে তুমি খরচ করতে পারবে, আমার যখন লাগবে তখন আমাকে দিয়ে দিতে হবে, তখনই আপনি খরচ করতে পারবেন। আর যদি সেই কথা না বলে, আপনিও নেওয়ার সময় যদি এই কথা জিজ্ঞাসা না করেন যে ভাই আমার যদি প্রয়োজন হয় আমি কি খরচ করতে পারবো, এই কথা যদি আপনি জিজ্ঞাসা না করেন, তাহলে এই টাকাটাকে আপনি খরচ করতে পারবেন না। খরচ করা মানে হচ্ছে আমানতের খেয়ানত করা। আর যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে সেই মুনাফিকের অন্তর্ভুক্ত। করে বলো নাউজুবিল্লাহ। ফের হাজিরিন, এটাই হচ্ছে আমানত। ইমানদার, মুত্তাকুন, মুমিনুন, মুসাল্লুন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, ব্যবধান হলো মুনাফিক সে মুনাফিকই করে। মুনাফিকের আলামত বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলবে সেই মুনাফিকের অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে সেই মুনাফিক। যেই ব্যক্তি ওয়াদার বরখেলাপ করবে সেই হচ্ছে কি? মুনাফিক। তার মানে আমরা এখানে দুইটা আলামত পেলাম। এক নম্বর হচ্ছে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলা যাবে না। আর একটা হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না। ফের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন তোমরা ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করবা। অর্থাৎ যখন তোমরা বিচার ফয়সালা করবা, ন্যায় বিচার করবা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান আদালা বিহি মান ক্বালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা। যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ন্যায় বিচার করে, সেই কি করে? সত্য বিচার করে। যেই জায়গায় কোরআন নাই, যেই বিচারের মধ্যে কোরআন নাই, সেই বিচার কিন্তু মিথ্যা। সেই বিচার কি?
সেই বিচার মিথ্যা। এই জন্য আমরা যারা বিচার ফয়সালা করব, আমাদেরকে কোরআন দিয়ে বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, বিচার করবে আল্লাহ তোমাদেরকে সেই উপদেশ দেন, তা কতই না উত্তম। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। অর্থাৎ তোমরা কি ন্যায় বিচার করতেছো কি করো না? ইন্নাল্লাহা কানা সামিআন, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশ্রোতা, তিনি শোনেন। তুমি কি বিচার করো, আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? কথা বলেন। আপনার কান আছে, আল্লাহর কি কান নাই? আপনার চোখ আছে, আল্লাহর কি চোখ নাই? আপনার হাত আছে, আল্লাহর কি হাত নাই? আল্লাহ তাআলা আমাদের মতো সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু জানেন। বরঞ্চ এই পৃথিবীর মানুষ যেটা জানে না সেটা জানেন যিনি, তিনি কে? সবাই যেটা শোনে না শোনেন কে? সবাই যেটা পারে না পারেন কে? সবার করার যে ক্ষমতা নাই, ক্ষমতা আছে একজনের, তিনি কে? পেয়ারা হাজির, এই যে আমরা কথার প্রসঙ্গে বলা লাগে, আমাদের এই পৃথিবীতে তো দেখা যায় ক্ষমতার কোনো অভাব নাই। কথা বলেন, ক্ষমতার অভাব নাই। ক্ষমতার কারণে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করতেছে। অন্যায়ভাবে কি করতেছে? হত্যা করতেছে। ক্ষমতার অপব্যবহার করতেছে। যে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বিয়াদিকাল, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি? হাত। ওই যে বলেছি আল্লাহর হাত আছে, আল্লাহ এখানে প্রমাণ দিচ্ছেন আমার হাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক কে? আমি আল্লাহ। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আবার সকল সম্পদের মালিক কে? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ফকির। সবাই কি? ফকির। গনি হচ্ছেন একজন, তিনি কে? প্যারা হাজিরিন, আপনি সামান্য একটু ক্ষমতা পেয়ে আপনি মানুষকে মানুষ মনে করেন না, অথচ একটা মশার কাছে আপনি নিয়ন্ত্রণ না, একটা মশার কাছে আপনি হেরে যান। আমরা মশার ভয়ে মশারি টাঙ্গাই। কথা বলেন, মশার ভয়ে কি করি? মশারি টাঙ্গাই। তাহলে আমরা কত ভীতু, মানে আমরা যে কত ভীতু তার অন্যতম প্রমাণ হচ্ছে আমরা যখন ঘুমাতে যাই তখন কি করি? মশারি টাঙ্গাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফের হাজিরিন, আমার আল্লাহ তাআলা যে বলেছে আমি আল্লাহ কত শক্তিশালী, কত ক্ষমতাবান ব্যক্তি, তোমরা কি জানো? এই যে পৃথিবীটা, এই পৃথিবীটাই যে আমরা শুনি না বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী বলতে কত বিশাল? 51 কোটি বর্গ কিলোমিটার এরিয়ার পৃথিবী। বর্গ কিলোমিটার বোঝেন আপনারা? বর্গ কিলোমিটার তো বোঝেন, মানে ডান বাম সামনে পেছন, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমান, একেবারে সমান। একেবারে কি সমান? মানে আমরা যখন রুম করি, ঘর করি, পূর্ব পশ্চিম 10 ফুট, উত্তর দক্ষিণ 10 ফুট, এটাকে বলা হচ্ছে বর্গ কিলোমিটার। এটাকে কি বলা হয়? বর্গ, মানে চতুর সাইড সমান। এই পৃথিবীটার একেবারে চতুর সাইড গোলাকার, এটা সমান। উত্তর থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম 51 কোটি বর্গ কিলোমিটার এরিয়ার এই পৃথিবী। মজার বিষয় হচ্ছে এই বিশাল পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে পাহাড় পর্বত সমতল জায়গা যেখানে মানুষ বসবাস করে, আর 3 ভাগ হচ্ছে ফানি আর ফানি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটাও তো আল্লাহর কাছে সামান্য কিছু। কি সামান্য কিছু? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? এরপরও আরো কত কারিকুলাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে সকল কিছুর মালিক যিনি, তিনি কে? সকল কিছুর ক্ষমতা যার কাছে, তিনি কে? তো আল্লাহর কাছে, আপনার আল্লাহর ক্ষমতার কাছে আপনার এই ক্ষমতার বিন্দুমাত্র কোনো দাম আছে? কথা বলেন, আছে? আছে। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতই ক্ষমতা দেখো, একেবারে শিয়রগের কাছে মৃত্যুটা ঘুরপাক খাচ্ছে, যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। এজন্য দেখবেন মানুষ যত ক্ষমতাসীন ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, মৃত্যুর ভয় থাকে কি থাকে না? মৃত্যুর ভয় আছে না নাই? যদি আল্লাহ এই মৃত্যুর মতো ভয়টা যদি মানুষের কাছে না দিতেন, এই পৃথিবীতে খুনাখুনি রাহাজানি তার চাইতে 1000 গুণ বেড়ে যেত। জোরে বলেন ঠিক কি না? ফের হাজিরিন, এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হইতে হলে
আমাদেরকে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে? সুন্দর আচরণ করতে হবে, আমানতদারিতা রক্ষা করতে হবে, অন্যের আমানত নষ্ট করা যাবে না, অন্যের সম্মান নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। ফের হাজিরিন, এখন আমরা কয়জনে কোরআন জানি? কথা বলেন, আমরা কয়জনে কোরআন জানি? কোরআন জানি? জানেন? আপনি কোরআন জানেন? কি জানেন? শুধু পড়তে জানেন? কথা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা পড়ছেন, পড়তেই জানেন, কিন্তু এখানে আসলে আল্লাহ কি বলেছে এটাই তো জানি না। কথা বলেন, এটাই জানি না। আজকে প্রধানমন্ত্রী সংসদে একটা কথা বলেছে, সেটা শোনার জন্য আমরা কত আবেগ প্রময়মান হয়ে যাই, কত আবেগী আমরা হয়ে যাই। একটা খবর যখন আমাদের কাছে, আমাদের প্রিয়জন কাছ থেকে আসে, এটা শোনার জন্য আমরা কত আকুল আবেদন, কত ইচ্ছা পোষণ আমরা করি। অথচ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে ইন্ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কথা আপনার জন্য, আমার জন্য বাণী।